নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুরের মাটিতে। সেই সিঙ্গুরের মাটি যেটা তৃণমূলের দুর্জয় ঘাঁটি হিসেবে আজ থেকে 2008, 2009, 2011 সালে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। সিঙ্গুরে কলকারখানা হয়নি। আমি একটু বলবো, ক্যামেরাটা একটু ঘোরাতে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। 80% শিল্প হয়ে যাওয়ার পরও বুদ্ধবাবু গুড ফেথ বসতে দিয়েছিলেন, কিন্তু সেটা কি ঐতিহাসিক ভুল? এটা অনেকেই মনে করেন যে বুদ্ধবাবু যদি বসতে না দিতেন, যদি তিনি গায়ের জোরে প্রশাসনে ছিলেন, তুলে দিতেন, তবে হয়তো শিল্পটা হয়ে যেত। পরবর্তীকালে মামলা মোকদ্দমা হয়েছে, টাটা ক্ষতিপূরণের মামলায় জিতেছে 2 বছর আগে, গভর্নমেন্টকে দিতে হবে। কিন্তু সেই সিঙ্গুরে আবার 18 বছরের পর 18ই জানুয়ারি আসছেন আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে অনেক জায়গায় এসছেন বাংলায়, কিন্তু তার সিঙ্গুরে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের 3 মাস আগে আজকে বিবেকানন্দ জন্মদিনে এই যে প্রধানমন্ত্রী সভা যেটা দেখছেন, এটা পোর্ট ট্রাস্ট এই কাজটা করছে। পোর্ট ট্রাস্টের আধিকারিকরাই এখানে ম্যাডাপ বেঁধে রয়েছেন, পড়ে রয়েছেন, প্রচুর গাড়ি আছে পোর্ট ট্রাস্টের। আর দেখতে এসেছিলেন আরামবাগের বিধায়ক, হুগলি জেলায় অন্যতম মুখ বিজেপির মধুসূদন বাগ। মধুদা, কি বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী এই সিঙ্গুরে এসে? আমরা রাজনৈতিক নমস্কার, আপনাদের ধন্যবাদ। আমি প্রথমেই যেটা বলতে চাই যে প্রধানমন্ত্রীজির বার্তা স্পষ্ট। প্রধানমন্ত্রীজি বলেছেন, করেননি এই রকম কথা আপনি বলতে পারবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দেবো বলেছিল, দেওয়া হয়েছে তো। পাকিস্তানকে বলা হয়েছিল যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হবে না, বন্ধ হয়েছে তো। আমরা জাতীয় রাজনীতির কথা বলুন, প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল রাজনীতির কথা বলুন, প্রাইম মিনিস্টারের কথা বলছেন। আজকে ভারতবর্ষ 2047-এর স্বপ্ন দেখছে, তাহলে তার তো 47 তো হঠাৎ করে যাওয়া যাবে না, কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। সেই সিঁড়িগুলো তো আমরা ভাঙছি, 11 বছর ধরে প্রধানমন্ত্রী ভাঙছেন। তাহলে প্রধানমন্ত্রী তখনই বলবেন, তখনই এখানে আসবেন, তখনই প্রতিশ্রুতি দেবেন যে হ্যাঁ শিল্প হবে। সেই সময় তিনি পেয়েছেন, সেই সুযোগ আমরা পাচ্ছি। আগামী দিনে মানুষ আমাদের ক্ষমতায় আনবেন। মানুষ পরিবর্তন চাইছেন, মানুষের হৃদয়ে পদ্মফুল গেঁথে গেছে। মানুষ বলতে চাইছেন যে এই বাংলা থেকে এই সরকারকে না হটাতে পারলে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে না। আজকে মেধা ভিত্তিক যে চাকরি হওয়ার কথা, যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছেন না, মেধা বিক্রি হচ্ছে টাকার দরে। একজন নার্স কর্তব্যরতা, তিনি ধর্ষিতা হয়ে যাচ্ছেন তার হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে। এই যে পরিস্থিতি, এটা কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে হৃদয়ঙ্গম করেছেন যে যাই হোক, আগামী দিনে এই সরকারকে পরিবর্তন না করতে পারলে আমাদের সমাজের সমূহ ক্ষতি হবে, রাজ্যটা রসাতলে যাবে। রাজ্যের যে ইতিহাস আপনি নিশ্চিতভাবে জানেন। মধুবাবু, আপনার যা বক্তব্য, এটা মানুষের পারসেপশন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু মানুষের পারসেপশন সবসময় ভোট বাক্সে প্রতিফলিত হয় না। 2001 সালের বিধানসভা নির্বাচনের সময় এমনই একটা অবস্থা ছিল। তখন শাসক দল ছিল বামফ্রন্ট, তারা কিন্তু জিতে এসেছিল, 199টা সিট নিয়ে এসেছিল। বামফ্রন্টের সবচেয়ে খারাপ রেজাল্ট ওটাই। কিন্তু মানুষের পারসেপশনটাকে ভোট বাক্সে প্রতিফলিত করার জন্য যে মেশিনারি দরকার, ইলেকশন মেশিনারি দরকার, প্রতিপক্ষ কিন্তু যে কোনো মূল্যে ইলেকশনটা করে, ভোট চুরি করতেও অসুবিধা হয় না। সেই জায়গাটা বুঝেছি। আপনার বামপন্থীদের যে সায়েন্টিফিক রিগিং ছিল, সেই রিগিং দিয়ে দিল্লিতে আমরা ক্ষমতায় আসিনি। আমরা উত্তরপ্রদেশে দ্বিতীয়বার সরকার তৈরি করিনি আমরা রিগিং করে। আমরা এই উড়িষ্যাতে ক্ষমতায় এলাম, বিহারে এনডিএ ক্ষমতা এলো। রিগিংয়ের কোনো গল্প নেই, মারামারির কোনো গল্প নেই, খুনোখুনির কোনো রাজনীতি নেই। আমরা সেই উত্তরটাই আপনাকে দিচ্ছি যে আমাদের সাংগঠনিক মেশিনারি তৈরি করেই তো আমরা ওখানে এসেছি। ভারতীয় জনতা পার্টি এবারেও লড়বে। সেই সমস্ত বঙ্গ বিজেপিতে যে বিভেদ এটা আপনাদের রটনা, এটার সঙ্গে কোনো ঘটনা নেই। দিলীপ বাবুর সঙ্গে আপনার আমাদের রাজ্য সভাপতির প্রতিনিয়ত কথা হচ্ছে, যৌথ প্রোগ্রাম হচ্ছে। ভাই, হাঁড়ি কলসি এক কাছে থাকলে ঠকাঠকি হবে, ওটা আপনাদের মানে মুখরোচক একটা খবর চাই, যার জন্য আপনারা না
সেটাকে নিউট্রালাইজ করবেন কি করে? মেলানিন বিভেদ আছে, বিভাদ বিভেদটাকে নেই, neutralize করতে হবে। বিভাদ নেই, বিভাজন নেই, যা আছে ঐক্য। সেই বার্তাটাই আপনার অল্টেয়ার হোটেলে অমিত শাহজি দিয়ে গেছেন। অমিত শাহজি সবাইকে একসঙ্গে কাজ করতে বলেছেন, বঙ্গ বিজেপি একসঙ্গে কাজ করছে, এক কাটটা এক কাঠা হয়ে লড়বে 26-এর নির্বাচনে। সুকান্ত বাবু, শ্রমিক বাবু, দিলীপ বাবু, সবাই শুভেন্দু বাবুর মধ্যে কোনো মত বিরোধী দলের নেতা সারাদিন ঘুরছেন, শ্রমিক দা ঘুরছেন, দিলীপ দা ঘুরছেন, সুকান্ত দা ঘুরছেন, সবাই ঘুরছেন, কর্মী হাজার হাজার কর্মী ঘুরছেন। আচ্ছা, মধুদা একজন বিজেপির বিধায়ক হিসেবে একটা কোন মুখ কি প্রজেক্ট করলে ভালো হতো না? মমতা ব্যানার্জির এগেইনস্টে বলা হচ্ছে বিকল্প নেই, একটা মুখ। এর আগে আমরা দিল্লিতে কাকে মুখ ঘোষণা করেছিলাম, রাজস্থানে কাকে মুখ ঘোষণা করেছিলাম, বিহারে কাকে মুখ ঘোষণা করেছিলাম, উড়িষ্যাতে কাকে মুখ ঘোষণা করেছিলাম। আপনারা নির্বাচিত করেননি এবং 21-এ ডুবেছিলেন। করেনি, 26-এও করবে না দল। 26-এ নির্বাচনের ফলাফলের উপর বিধায়কদের যে কমিটি, তারা যেই নামটি সামনে আসবেন সেই মুখটিকে মুখ্যমন্ত্রী করা হবে। বোঝা গেল?